সোনাপুর গ্রামে থাকত বুধন নামের এক কুমোর। বুধন ছিল অত্যন্ত দক্ষ, কিন্তু একটু বেশিই অলস। সারা দিন মাটির খেলনা, কলস, হাঁড়ি বানানোর ইচ্ছে করলেও ঘুম আর গল্পগুজবে তার দিন কেটে যেত। একদিন সন্ধেবেলা বুধন নদী থেকে কাদামাটি নিয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই বাতাসে শো শো শব্দ। হঠাৎ ঝড়ের দমকা বাতাসে বুধনের হাতে ধরা মাটির বস্তা ছিটকে পড়ল। সে বস্তা তুলতে ঝুঁকতেই পিছন থেকে অদ্ভুত খটখট শব্দ শোনা গেল। চোখ তুলে দেখে একটা লম্বা কঙ্কাল দাঁড়িয়ে আছে, আর মুখে অদ্ভুত হাসি। বুধন ভয় পেয়ে বলল, ওমা, বাঁচাও, ভূত! কঙ্কালটি হাত নেড়ে বলল, চিন্তা করো না, আমি কঙ্কাল ভূত। নাম আমার কাঞ্চন। ভয় দেখানো আমার পেশা, কিন্তু আজকে একটু বিশ্রাম নিতে চাই। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? বুধন চোখ কুঁচকে বলল, ভূত আবার সাহায্য চায় নাকি? কঙ্কন হেসে বলল, হ্যাঁ ভাই, আমার সমস্যাটা হলো আজকালকার মানুষরা ভীষণ চালাক হয়ে গেছে। তারা আমার কঙ্কাল রূপ দেখে ভয় পাচ্ছে না। তুমি কি আমার এই কঙ্কাল বডির ওপর কাদামাটি দিয়ে একটি ভয়ঙ্কর রূপ এনে দিতে পারবে ভাই? বুধন মাথা চুলকে ভাবল, ভূতকে সাহায্য করলে লাভ কি? কঙ্কন যেন তার মনে ঢুকে পড়ল। বলল, তুমি যদি ঠিকঠাকভাবে আমাকে ভয়ঙ্কর রূপে পরিবর্তন করে দিতে পারো, তাহলে আমি তোমার সব কাজ করে দেব, আর তুমি শুধু ওইগুলো বিক্রি করবে। বুধন মানল। সে কঙ্কালভূতকে নিয়ে তার কর্মশালায় ফিরল। জমাট মাটি, রং, জল সব দিয়ে কঙ্কালের ওপরে লাগাতে শুরু করল। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সে কাঞ্চনের একটি ভয়ঙ্কর রূপ এনে দিল। অবশেষে কঙ্কন চকচকে মাটির বর্মে ঢাকা ভয়ঙ্কর রূপে উঠে দাঁড়াল। কাঞ্চন নিজের এত ভয়ঙ্কর রূপ দেখে খুশিতে নেচে উঠল। বুধনকে বলে, দেখো, এখন আমি ভয় দেখানোর চাকরি আবার ফিরে পাব। পরের দিন রাত্রেবেলায় কাঞ্চন ভূত ভয় দেখানোর পরে এসে বুধনের হাঁড়ি, মূর্তি, কলসি বানিয়ে দিত, আর সকালে সেগুলো বুধন বাজারে বিক্রি করে আসত। এইভাবেই বুধন দিন কাটতে লাগল।